ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون صدق الله مولانا العظيم মান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার এবং সুন্নাত নামাজগুলি আদায় করার তৌফিক দান করলেন এবং জুমার ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عونا يفوت بلبل كترنم حينه جنة حرم كليوں کا تبسم حينه بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েছি আল্লাহ তাআলা আমাদের সবাই এই আমলটাকে কবুল করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন গত শুক্রবারের আলোচনা ছিল কি আল কারি মহাপ্লাবন গত শুক্রবারের আলোচনা ছিল মহাপ্লাবন আল কারিয়া কারিয়া হলো একটা শব্দ মহা শব্দ বিকট আওয়াজ যে আওয়াজটা হবে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে শিগায় ফু দেওয়ার কারণে আর এই শিগায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম কয়টা তিনটা তোর মধ্যে প্রথম ফুৎকার যখন দিবেন গত শুক্রবারে আলোচনা কিছু দূর গেছে প্রথম ফুৎকারে গোটা পৃথিবী প্রলয় হয়ে যাবে লন্ডভন্ড হয়ে যাবে মানুষগুলো ছিটাছিটি করবে পাহাড়গুলো ধ্বনিত হবে ধ্বনিত তুলার ন্যায় আকাশে উঠবে এভাবে করে লোহিত সাগর প্রশান্ত মহাসাগর সমস্ত কিছু বড় বড় বৃক্ষরাজি সবকিছু ধ্বংস হয়ে যাবে বড় বড় অট্টালিকা সবকিছু ধসে পড়ে যাবে বড় বড় শাসকরা সেদিন কি হয়ে যাবে চিৎপাটান হয়ে যাবে ক্ষমতাসীন মানুষেরা যারা ক্ষমতার দাপট করে দম্ভ করে তারাও সেদিন নিশ্চিন্ন হয়ে যাবে ঠিক না ভাই এটা হলো প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দেবেন দ্বিতীয় ফুৎকারটা হলো যখন দ্বিতীয় ফুৎকার দিবেন তখন পৃথিবীর সকল কিছু নির্জীব হয়ে যাবে সুবহানাল্লাহ দ্বিতীয় ফুৎকারের পরেই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আমিনকে ডেকে বলবেন হে আজরাইল পৃথিবীতে দেখো কে কে জীবিত আছে যত জীবিত যত জীবন আছে সকল জীবনকে তুমি কি করো মৃত্যু দিয়ে আসো তিনি আসবেন আগে মানব কুলের কাছে
সমস্ত মানবকুলকে তিনি মৃত্যু দান করবেন। যতক্ষণ দ্বিতীয় ফুৎকার হবে না, মালাকুল মউতকে আল্লাহ তাআলার নির্দেশ হবে না, ততক্ষণ এই মানুষগুলো শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি আর হতাশার মধ্যে থাকবে, বিভিন্ন রকমের কষ্ট যন্ত্রণা ভোগ করবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু হবে না ইসলামের দ্বিতীয় ফুৎকারে হবে। সমস্ত মানব মণ্ডলীর আত্মাকে গ্রহণ করার পরে তিনি যখন আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফিরে যাবেন, দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কে কে আছে। তখন মালাকুল মউত আজরাইল বা আমিন বলবেন যে সমস্ত মানব জাতি শেষ, এখন শুধুমাত্র ইনসানরা আছে আর ফেরেশতারা আছে। এভাবে করে এখন শুধুমাত্র জিনেরা আছে আর ফেরেশতারা আছে। এই জিনদের তারপরে দ্বিতীয় দফায় জিনদের সকল জিনদেরকে তিনি তাদের রূহ নিয়ে যাবেন, এরপরে ফেরেশতাদের রূহ নিয়ে যাবেন। সমস্ত কিছু হত্যা হওয়ার পর, রূহ নিয়ে যাওয়ার পর, মৃত্যু হওয়ার পর শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার কে কে আছে আর কে কে আছে পৃথিবীতে। তখন মালাকুল মউত বলবেন যে আল্লাহ, এখন শুধুমাত্র আপনি আর আমরা চারজন আপনার স্বনামধন্য ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা আছি। সেটা হলো আমি, আজরাইল, জিবরাইল, মিকাইল, আরেকটা হলো ইসরাফিল। এই চারজন ফেরেশতা ছাড়া আর কেউ নাই। এরপরে আল্লাহ বলবেন যে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবাকা, আমাকে সংবাদ দাও পৃথিবীতে আর কে কে জীবিত আছে এই তোমরা চারজন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথায় মালাকুল মউত বলবেন পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে নেই, গাছপালা বৃক্ষরাজি থেকে শুরু করে যাদেরকে জীবন আপনি দিয়েছেন, কোনো প্রাণী কোনো জীবন পৃথিবীতে নেই। এটা নিশ্চিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তাহলে তুমি যাও, আগে মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করার পরে তিনি অর্ডার করবেন ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করার পরে তারপরে তিনি জান কবজ করবেন হযরতে জিবরাইল আমিন, জিবরাইল আমিন, যিনি এই সকল আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী এবং রাসূলগণের কাছে বার্তা নিয়ে এসেছিলেন, বিভিন্ন রকমের সংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলদের কাছে নিয়ে এসেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি জিবরাইল আমিনের জান কবজ করার পর শেষে তিনি থাকবেন আর আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত, পৃথিবীতে সারা জীবন আমার হুকুমে তুমি সকল দান কবজ করেছো, পৃথিবীর প্রত্যেকটি মৃত্যু তোমার দ্বারা সংঘটিত হয়েছে, আজকে তুমি তোমার মৃত্যু, তুমি নিজের মৃত্যু নিজেই দান করো। মালাকুল মউত চিন্তা করবেন, ভাববেন যে আমার কোথায় মৃত্যু হবে। আল্লাহ বলবেন দেখো তো আর কি আছে শেষে। মালাকুল মউত বলবেন ইয়া আল্লাহ, আমি আছি আর আনতা হাইয়ুল কাইয়ুম, আপনি আছেন কিন্তু আপনি তো হলেন চিরঞ্জীব, আপনার তো মৃত্যু নাই, আপনি আছেন আর আমি আছি। আল্লাহ বলবেন আর কেউ নাই, কইতে না আর কেউ নাই, কইতে এবার তুমি মউত ইয়া মালাকুল মউত, যাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে তুমি তোমার মৃত্যুটা নিশ্চিত করে আসো। মালাকুল মউত তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে এমন তিনি অবস্থায় পড়বেন যে নিজের মৃত্যু নিজে, পৃথিবীতে দেখার মতো আল্লাহ ছাড়া আর কেউ আছে? কেউ। তিনি নিজের মৃত্যু তিনি যখন দেবেন, এই ঘটনা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেখবে না। এটা যাওয়ার পরে সকল কিছু শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ইয়া আরদু আইনা আশজার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর গোটা মহাশূন্যে তার সৃষ্টি জগতের কোনো কিছু নাই। সেই দিন আল্লাহ বলবেন যে ইয়া আশজারু ইয়া আশজারু ইয়া আরদু, হে জমিন আইনা আশজারু, কোথায় তোমার গাছগুলো? বড় বড় বৃক্ষরাজি আছে না, গাছ আছে? এই বড় বড় গাছ হওয়া কি বিপদ? যেখানেই বড় গাছ সেখানেই দেখিবেন লাল শালুকের একখান পতাকা আছে না? এই পতাকা খান দিয়ে ওইটা না ঢিপি বানাই দিয়ে কাগজ
জীবনে মাটি দিছে কি দেয় নাই, কারো কবর আছে কিনা, ওইটা শুরু হয়ে গেছে এখন বাস্ক, ওইটা টাকা দাও, ওইটা মোমবাতি জ্বালাও, এই এরকম কিছু আমাদের দেশে বলে নাই, আছে? এই যে বড় গাছ, সেখানে কি হয়? শিরক আর বিদআতের আটকা। এই শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। ইয়া আতু আইনা শার, হে পৃথিবী, তোমার বড় বড় গাছগুলি কোথায় যেখানে আমার শিরক এবং বিদআতের আটখানা ছিল? সেই দিন আল্লাহ বলবেন, ইয়া আতু আইনা আনহার, হে জমিন, কোথায় তোমার বড় বড় সাগরগুলো? লোহিত সাগর, সাগর কয়টা? 7টা। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই সাগরগুলোকে তিনি ইন্ডিকেট করে বলবেন, হে বড় বড় সাগর, সাগরগুলো তোমরা কোথায়? তবে আপনারা জানেন এই সাগরগুলো, পৃথিবীতে যতগুলো সাগর আছে তার মধ্যে 2টি সাগর সরাসরি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার বেহেশতের থেকে শুরু করে দুটি সাগর পৃথিবীতে প্রবাহিত হয়েছে। এই দুটির নাম জানেন? একটা হলো নীল নদ, আর একটা হলো ইরাকের ফরাত নদী। এই দুইটি নদী, সুবহানাল্লাহ বলেন, এই দুইটি নদী সরাসরি সিদরাতুল মুনতাহা থেকে বেহেশতের সঙ্গে কানেক্টেড। এই দুইটি নদী পৃথিবীতে, এই দুইটি নদী প্রবাহিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটি নদী দেখার এবং এই দুইটি নদীর সম্পর্কে জানার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তখন বলবেন, ইয়া আদু আইনা নাহরুন আনহা, নদীগুলো কোথায়, নহরগুলো কোথায় গেল? আইনাল কুসুস, বড় বড় প্রাসাদগুলো কোথায় গেল? বড় বড় প্রাসাদ, বাংলাদেশে 24 তলা বিল্ডিং আছে, কারণ হচ্ছেন উপরে আমার সৌভাগ্য হয়েছে 24 তলার ছাদের উপর তলা ঢাকায় দীর্ঘদিন চাকরি করার কারণে এটা সৌভাগ্য হয়েছে। এই যে 24 তলা, ঢাকার একটা জায়গা আছে বনানীতে, ওইটার মাঝখান থেকে আমি যখন যাইতাম আমার ভয় লাগতো। আমি তো গ্রাম থেকে গেছি, মনে হতো যদি বিল্ডিং গুলো আমার উপর ভাঙে পড়ে, আমি ভয় পেয়ে দিকে যাওয়া আসা করতাম। সত্য কথা, আস্তে আস্তে ভয়টা কাটে গেছে। এত বড় বড় বিল্ডিং, আল্লাহ সেদিন বলবেন, আইনাল কুসুস, এই বড় বড় প্রাসাদগুলো কোথায়? যে প্রাসাদগুলোতে বসে বসে বিভিন্ন রকমের কুমন্ত্রণা হতো, কুচক্র হতো, এবং কাকে ঠেকানো যায়, কাকে ধরা যায়, কাকে মারা যায়, কাকে ঠেকানো যায়, কার কি বিপদ ঘটানো যায়, এই ধরনের সিদ্ধান্ত যে বড় বড় বিল্ডিং গুলো থেকে আসতো, এই বড় বড় বিল্ডিং গুলো কোথায়? আইনাল জাবাবেরা। এরপর আল্লাহ বলবেন, আইনাল জাবাবেরা, ইয়া আতু আইনাল জাবাবেরা, হে পৃথিবী, তোমার বড় বড় অত্যাচারী শাসকগুলো কোথায়? যেই শাসকগুলো অন্যায়কারীকে ছেড়ে দিত, গুমের আসামি, খুনের আসামি, বিভিন্ন রকমের বড় বড় অপরাধ সংগঠিত করে যারা আসামি হতো তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে ছেড়ে দিত, আর ভালো ভালো লোকদেরকে ধরে বিভিন্ন রকমের খারাপ অপবাদ দিয়ে যাদেরকে জেলে আটকায় রাখতো, এইরকম অত্যাচারী শাসকগুলো কোথায়? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় আবু জেহেল, কোথায় আবু জেহেলের চাচাতো ভাইরা, এরা কোথায়? সেই দিন আল্লাহ একা এই সমস্ত নিজে নিজে আপনা আপনি এই কথাগুলো বলতে থাকবেন। এরপর যখন পৃথিবীর সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, কেউ পৃথিবীতে থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জীবিত হবেন কে? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পরে তিনি ইসরাফিল ইসলামকে বলবেন, হে ইসরাফিল, তোমাকে আমি 3টি ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছিলাম, শুধুমাত্র 3টি ফুৎকার। ওই পৃথিবী শুরু থেকে ফেরেশতাদের সৃষ্টি করা থেকে আজ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম ওই বাঁশি নিয়েই আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা শাহিদের দিকে মুখ করে তিনি অর্ডারের অপেক্ষায় আছেন, গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন। আজও এখনো আল্লাহর হুকুম আসলেই তিনি ফু দিবেন। একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে কি এটা বিশ্বাস করা দরকার আছে কিনা? এবং যদি বিশ্বাস করেন তাহলে এই তিনটি ভয় অন্তরে থাকা দরকার আছে কিনা? এই ইসলামকে আবার জীবন দান করে তিনি বলবেন যে 3য় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। সুবহানাল্লাহ। 3য় ফুৎকার যখন ইসরাফিল ইসলাম দিবেন, তখন আল্লাহ তাআলার হুকুমে সব মানুষগুলো তার নিজ নিজ জায়গা থেকে উঠে আসবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম সেই মাটির ভিতরেই তোমাদেরকে রাখা হয়েছিল, আর সেই মাটি থেকেই তোমরা উত্থিত হয়ে জীবিত হয়ে আবার হাসরের মাঠে দৌড়াতে শুরু করবে। সেই দিন সকল মানুষ, যে মানুষটা বিমান দুর্ঘটনায় মারা গেছে, সমুদ্রে মারা গেছে, মাছের পেটে মাছ খেয়েছে, বাঘ খেয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, হাত পা বেঁধে কোন পানিতে ডোবায় ফেলে দেওয়া হয়েছে, কেউ খবর জানে না। ৫-৭ দিন, ১০ দিন, ৩ মাস পর সেই লাশের সংবাদ পাওয়া হয়েছে। এরকম ঘটনা আছে না নাই? ওই অবস্থায় যে যেখানে মারা গেছে, যেখানেই আছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেদিন উত্থিত করবেন, উজ্জীবিত করবেন, এবং সবাই উঠে সেদিন দৌড়াতে শুরু করবে। এমন দৌড়াতে শুরু করবে সেদিন সবাই বলবে, মনে হয় যেন ঘুম থেকে উঠে, কেউ যেন ঘুম ভাঙালে যেমন ঘুম থেকে উঠে মানুষ জেগে টের পায়, ঠিক সেই দিন কিয়ামতের বাণী ইসরাফিলের তৃতীয় সিংহের ফু দেওয়ার পর মানুষগুলো মনে হয় ঘুমন্ত অবস্থা থেকে টের পাবে। সুবহানাল্লাহ। এবং তারা বলবে, আমাদের ঘুম কে ভাঙায় দিল? কে আমাদেরকে ঘুম ভাঙায় দিল? আর এই ঘুম ভাঙবে সর্বপ্রথম যে মানুষটা, সেই মানুষটাকে বলেন তো? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব। সর্বপ্রথম কে মৃত্যুবরণ করেছে বলেন? এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নিহত ব্যক্তি হলো হাবিব। এই হাবিব সবচেয়ে বেশি এই কবরের মধ্যে সবচেয়ে বেশি সময় তিনি আছেন। ওই যে মারা গেছে এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই হাবিব থেকে শুরু করে সকল মানুষ ক্রমান্বয়ে একই টাইম, একযোগে, এক সময় তারা উঠবে। তখন আল্লাহ তাআলা বলবেন, মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলবেন যে সকল মানুষ উত্থিত হয়ে দৌড়াতে শুরু করবে। এমন একটি পজিশন, এমন একটি অবস্থা হবে যেই দিন মানুষ দৌড়ানোর সময় তার পায়ে থাকবে না স্যান্ডেল, পরনে থাকবে না কোনো কাপড়, উলঙ্গ অবস্থায় মানুষ দৌড়াতে শুরু করবে। টেনশন, ক্ষুধা, একেবারে অস্থির অবস্থা হয়ে মানুষ দৌড়াতে শুরু করবে, পালাতে শুরু করবে হাসরের মাঠে। সেই দিন ফেরেশতারা বলবেন, হাযা মা ওয়াদা আর-রাহমান, এটি হলো তোমাদের রহমানের ওয়াদা। এই দিনটি হবে, এই দিনটি আসবে, এটা হলো তোমাদের রহমানের ওয়াদা। যেই দিনটির কথা পৃথিবীতে প্রত্যেকটি নবী এবং রাসূল খুব ভালো করে, যত্ন করে, মহব্বতের সাথে জীবনের রিস্ক নিয়ে, মৃত্যুর রিস্ক নিয়ে, জীবনের ক্ষতির রিস্ক নিয়ে তোমাদেরকে বুঝাতে চেয়েছিল। অনেক নবী তা সক্ষম হয়েছে, আবার অনেক নবী তাতে সক্ষম হয়নি। আজও বাংলাদেশের সকল মসজিদের খুতবা ও মিম্বার থেকে এবং সকল ওয়াইজিনদের স্টেজ থেকে যে কথাগুলি আসছে আলেম ওলামাদের মুখ থেকে, এগুলো জাতিকে ভ্রষ্টতা থেকে, জাহেলিয়াত থেকে রক্ষা করার জন্য আসতেছে। কিন্তু জাতি তা বুঝতে চায় না। জাতি বুঝে তার নিজেরটা। অনেকেই আমাদের আলেমদের অনেক কথার ভুল ধরে অনেক অন্যদিকে তাফসীর করে টেনে নিয়ে যায়, অনেক উল্টাপাল্টা কথা বলছে। সাবধান। আলেম ও উলামারা কখনোই নিজেদের জন্য এই কথাগুলো বলে না, জাতির জন্য। এই ইয়াউমুল কিয়ামা, যেটাকে হাযা মা ওয়াদা আর-রাহমান, যেই দিনের ওয়াদা, যেই দিনের কথা রহমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে দিনটি আপনার আমার কপালে আসবে, যেই দিনটির জন্য, যেই দিনের বিজয়ের জন্য সকল নবী এবং রাসূল তাদের জীবন, প্রত্যেকটি মুহূর্ত শেষ করেছেন, এবং আজও ওয়ারিসুল আম্বিয়া এই দিনটির জন্যই, এই দিনটির বিজয়ের জন্যই মসজিদের মিম্বার থেকে এবং ওয়াইজিনদের স্টেজ থেকে এই দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেদিন বিশ্বনবী বলেন, মানুষগুলো এমন হবে তাদের পায়ে স্যান্ডেল থাকবে না, পেটে খাদ্য থাকবে না, পরনে কাপড় থাকবে না, এমন বিভীষিকাময় একটা পরিস্থিতির মধ্যে তারা দৌড়াতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু মুস্কি হাসলেন।
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কারো পরনে কাপড় থাকবে না, সবাই আমরা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবো। এটা একটা কেমন পরিস্থিতি হবে? সেদিন মানুষ তো লজ্জিত হবে, আপনি আমি তো আমরা তো লজ্জিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি এই কথা বলছো? একজন মানুষের যখন পেটে ব্যথা হয়, একজন মানুষের যখন আমাশা হয়, একজন মানুষের যখন জ্বর হয়, সর্দি হয়, বিছানায় শুয়ে থাকে, কাতরাতে থাকে, আফসোস করতে থাকে যে সে অসুস্থ, কিন্তু ওই মানুষটাকে যদি তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় যে তোমার টেস্টের রেজাল্ট এসেছে, তোমার ক্যান্সার, কি ওই মানুষটা কি পেটের ব্যথা ভুলে যাবে না? যাবে। সর্দি জ্বর ভুলে যাবে না? কি হয়েছে? ক্যান্সার। এই আতঙ্কে সে তার পূর্বের যে অসুখ ছোট ছোট বলে ভুলে যাবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, সেদিন এমন একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করবে, যেদিন তার বাঁচার জন্য, জাহান্নাম থেকে রক্ষার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার সমস্ত আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে আকাশের দিকে, আল্লাহর দিকে তাকাবে। প্রত্যেকটি মানুষ আল্লাহর দিকে চেয়ে থাকবে, আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এমন ভাবে আল্লাহর দিকে চেয়ে থাকবে, সে ন্যাংটা আছে না উলঙ্গ আছে এটা তার ভাবার কোনো সুযোগই থাকবে না, আর কারো দিকে দেখার কোনো সময়ও থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঘটনাটি, সেটা হলো কি, আল কারিয়া। মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। এমন একটি বিভীষিকাময় শব্দ সাইলেন্ট তৈরি করবেন ইসরাফিল, যে শব্দে সমস্ত লন্ডভন্ড হয়ে যাবে, আবার পুনরায় জীবিত হবে 3 নম্বর ফুৎকারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো, স্ফুলিঙ্গের মতো ঘোরাবে, মানুষগুলো দৌড়াতে থাকবে, পাগল হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেকটি মানুষের বিচার করা হবে, এমন কোন বিচার সেদিন বাদ পড়বে না। দুনিয়াতে জেনা করার কারণে বিচার পায় নাই, জেনাকারী বিচার পায় নাই। দুনিয়াতে যারা অশুভ আচরণ করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, বিভিন্ন রকমের অপরাধ করেছে, কোন অপরাধের বিচার সরকার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, দুর্নীতি এবং টাকা পাচারকারী, বিদেশে যারা টাকা পাচার করেছে, যত রকম ভুল ত্রুটি হয়েছে, সমস্ত ভুল ত্রুটি আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তাদের হাতের মধ্যে তাদের একটি আমলনামা দেওয়া হবে এবং তাদেরকে বিচার করা হবে। মাওয়াজিন, এখানে বিচার করা হবে মাওয়াজিন, মিজান দ্বারা। কি দ্বারা? মিজান। আমরা পাল্লা ব্যবহার করি, আবার নিত্যিও ব্যবহার করি। স্বর্ণকার যে পাল্লা ব্যবহার করে, চাউল বিক্রি করে, কি একই পাল্লা ব্যবহার করে? আবার একটা মানুষকে যখন আপনি বিচার করবেন, অমুক একজন ব্যক্তি কেমন, মেয়ের বার্তা নিয়ে আসছে, মেয়ের বাবা ওই ছেলের ব্যাপারে, মেয়ে দিবি, তাহলে কি জানবে না ছেলেটা কেমন? এটা কি কোনো পাল্লায় ব্যবহার করা হয়? তখন কিসে ব্যবহার করা হয়? তার সার্বিক ভালো এবং মন্দ থেকে। আল্লাহ তাআলা সেদিন কি করবেন? মিজান, মাওয়াজিন, মিজান ব্যবহার করবেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার মিজানের পাল্লা আমল দ্বারা ভালো হয়ে যাবে, ভালো কাজ সৎকর্ম দ্বারা ভালো বেশি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, তার মতন খুশি আর তার মতন আনন্দিত সেদিন আর কোনো ব্যক্তি থাকবে না। তার আনন্দ দেখে কি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, উদ্বেলিত হয়ে যাবে, যেমন উদ্বেলিত হতাম আমরা পরীক্ষায় পাস করার পর, ঠিক না? ইন্টারমিডিয়েট, বিশেষ করে মেট্রিক পাস করলে বেশি খুশি হয়, এরপরে কারগুলো একটু কম হয়। মেট্রিকটা হলো সবচেয়ে বেশি খুশি। এরপরে যদি এখন চাকরি হয়, বিসিএস ক্যাডার পরীক্ষা দিছে, বিসিএস ক্যাডারে টিকে গেছে, খুশি আছে না নাই? আনন্দ আছে না নাই? এই আনন্দ কি সেই মাওয়াজিন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই আনন্দ কি সেই আনন্দ?
এর চেয়ে অনেক গুণ বেশি আনন্দ। কারণ যারা জান্নাতে যাবে তারা কতদিন থাকবে? হ্যাঁ? অশেষ জীবন, অশেষ জীবন, যে জীবনের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষ এবং জিনদের বিচার স্থাপনা করে তাদের জান্নাত এবং জাহান্নাম ফয়সালা হওয়ার পরে তিনি একটি দুম্বা আকৃতির অর্থাৎ ছাগল প্রকৃতির ছোট একটি জান আনবেন এবং জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সেটাকে কুরবানি করা হবে এবং সেই কুরবানি করা হবে আর বলা হবে আজকে থেকে মৃত্যু কি শেষ। সুবহানাল্লাহ। আর কোনদিন জান্নাতীদেরও কোনো মৃত্যু হবে না, জাহান্নামীদেরও কোনো মৃত্যু হবে না। জাহান্নামীরা কষ্ট ভোগ করতে থাকবে আর জান্নাতীরা সুখ ভোগ করতে থাকবে। খালিদিনা ফিহা, যেটাকে বলা হয় খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ সেখানে তারা চিরস্থায়ী হবে। এই যারা ডান হাতে আমলনামা পাবে এবং যাদেরকে যার বিচারের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেদিন তার জীবনের সমস্ত মাফ করে দিয়ে তার এত খুশি যে এত খুশি আর কেউ কোনোদিন দেখেন। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলের পাল্লা নেকির পাল্লা কম হয়ে যাবে, বদের পাল্লা বেশি বেশি হয়ে যাবে, ফা আম্মা ফা উম্মুহু হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া, তার মা হবে জাহান্নাম। হাবিয়া মা হবে, কিন্তু উম্মু শব্দটা বলা হয়েছে। উম্মু শব্দটা উম্মু শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই কারণে যে সেদিন পৃথিবীতে সবচেয়ে বেশি আদরের এবং আপন হলো মা। সবচেয়ে কাছে টানে, আদর করে, খাওয়ায়, লালন করে, পালন করে, সোহাগ করে কে? মা। এই দিন এই মায়ের মতো করে জাহান্নাম তাকে কি করবে? আদর করবে, সোহাগ করবে, ভালোবাসা দিবে। ঠিক না? জাহান্নাম তো ভালোবাসা দিবে না, আদর করবে করবে, কিন্তু সেটা আরো কষ্টের দিক। শাস্তি দেবে তাকে, বড় বড় শাস্তি, এমন এমন শাস্তি প্রদান করা হবে যেদিন সেই জন্যই বলা হয়েছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া। তাহলে এই দিনটি মুমিন মুসলিম হিসেবে বিশ্বাস করার দরকার আছে না? আর যদি থাকে তাহলে সে অনুযায়ী আমাদের চলার দরকার আছে না? আমরা কি ভালো কাজ করব না খারাপ কাজ করব? আমরা চাঁদাবাজি করব নাকি করব না? আমরা টেন্ডারবাজি করব নাকি করব না? আমরা অন্যের ক্ষতি করব নাকি করব না? করব। সবাই বলেন করব। আমাদের সবকিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং একজন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করে এই পৃথিবীর সকল নাজ নেয়ামত আনন্দকে বিসর্জন দিয়ে কাল কিয়ামতের হাসরের মাঠে এই কঠিন দিনটিতে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাথ দেন এবং সবাইকে maaf করেন এবং সেই অনুযায়ী জীবন গঠন করে তোলার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।